ফের কলকাতা হাইকোর্টে মামলা করা হলো। কর্মরত ডাক্তারদের ফাঁসানোর চেষ্টা করছে সিআইডি, অভিযোগ মামলাকারীর। আর এদিকে স্যালাইন কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ ডিওয়াইএফআই এর। মেদিনীপুরের ডিএম অফিসের সামনে ধুমধুমার কাণ্ড। মেদিনীপুরের স্যালাইন কাণ্ডে আরও এক মামলা। সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা। রক্ষা কবচ চেয়ে আদালতে দ্বারস্থ। প্রসূতি মৃত্যুতে গাফিলতির অভিযোগে অভিযুক্ত চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায় নামে মেদিনীপুরের এক সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের অভিযোগ। সিআইডি তড়িঘড়ি অভিযোগ দায়ের করে কর্মরত ডাক্তারদের ফাঁসানোর চেষ্টা করছে। তার আরও অভিযোগ, যেখানে স্যালাইন নিয়ে এত বিতর্ক হচ্ছে সেখানে সেই স্যালাইন নিয়ে তদন্ত করছে না পুলিশ। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এদিকে এসএসকেএমে চিকিৎসাধীন মেদিনীপুরের প্রসূতি নাসরিন খাতুনের অবস্থা এখনো সংকটজনক। 11 দিন পরে নিয়ন্ত্রণে নেই নাসরিনের দেহে সংক্রমণের মাত্রা। 12ই জানুয়ারি গুরুতর অসুস্থ 3 প্রসূতিকে মেদিনীপুর থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। মিনারা বিবিকে সিসিইউ থেকে বার করে তাকে নেফ্রোলজি বিভাগে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করানো হলো। অন্য যে 2 প্রসূতি, তার মধ্যে মাম্পি সিং, তাকেও ভেন্টিলেশন থেকে বার করানো গিয়েছে। সংক্রমণের মাত্রা কমছে। মাম্পি সিং রিটিন কমিউনিকেশন করছেন চিকিৎসকদের সঙ্গে। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে জেলা শাসকের দপ্তর অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই। মেদিনীপুরে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিএম অফিস ঘেরাওয়ে অভিযানে তুলকালাম বেঁধে যায়। আমাদের মাগুলো মরছে প্রতিদিন, এত সহজে আমরা ছেড়ে দেব। এদিকে স্যালাইন নিয়ে টিভি9 বাংলার লাগাতার খবরের চাপে নড়ে চড়ে বসে প্রশাসন। স্যালাইন নিয়ে অস্বস্তি এড়াতে চালু হয় নয়া ব্যবস্থা। গুণমান ঠিক থাকলে স্যালাইনে চেকড অ্যান্ড ভেরিফাইড শিলমোহর। ন্যাশনাল মেডিকেলে দেখা গেল শিলমোহরযুক্ত স্যালাইন সরবরাহের ছবি। ছত্রাক আছে কিনা দেখার পরই ওয়ার্ডে সরবরাহের সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। শ্রাবন্তী সাহা, সৌরভ দত্ত ও দেবব্রত সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। আসি পরের খবরে। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে ভাঙচুর, বাসভবনের অফিসে কাঁচের টেবিল ভাঙচুর। ঘটনায় অভিযুক্তকে আটক করল পুলিশ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর। পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে মন্ত্রীর বাসভবনে হামলা, উঠছে প্রশ্ন। ওনাকে আমরা জাস্ট ধরেছি, ধরে ইন্টারোগেশন চলছে। এটা দেখা যাক কি কারণে ঢুকেছিলেন। দেখুন, ওটা আমরা দেখছি, আমাদের নিরাপত্তা কি গাফিলতি আছে ওটা আমরা দেখছি, এবং ডেফিনেটলি যদি কিছু পাওয়া যায় অ্যাকশন নেব। ঠিক 4:45 নাগাদ একজন দুষ্কৃতী আসে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী, এবং এই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। হাতে বড় তার পাথর ছিল বলে জানা গেছে, এবং সেই পাথর নিয়ে এসে এই কাঁচে ভেঙে ফেলে। যদিও মন্ত্রীর বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে, সর্বক্ষণ পুলিশ মোতায়েন থাকে, এবং পুলিশই মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে ওই ব্যক্তি ঢুকে পড়ল সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। কারণ মন্ত্রী যদি সেই সময় থাকতেন তাহলে কিন্তু বড় ক্ষতি হতে পারত। মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক নিজেই আশঙ্কা প্রকাশ করেছেন যে সেই সময় যদি মন্ত্রী থাকতো তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেত। কী উদ্দেশ্যে, কে করেছে তা পুলিশ খতিয়ে দেখছে। ঘটনার খবর জানার পর পুলিশি নিরাপত্তা প্রহরা বাড়ানো হয়েছে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। ইতিমধ্যে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান যে ব্যক্তি এই হামলা চালিয়েছে তাকে আটক করা হয়েছে। কি উদ্দেশ্য সে করতে চাইছিল, কি ব্যাপার, কি বিষয় বৃত্তান্ত, তা কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা।